দু নাম্বার পার্টে দেখাতে হবে রো স্কোয়ার প্লাস 4s স্কোয়ার সমান 6as। আচ্ছা, যেখানে এস এর পরিচয়টা কি দেওয়া আছে না, প্রশ্নে দেখ বলে দেওয়া আছে এস বিং তোর এস বিং মেজার্ড ফ্রম দ্য পয়েন্ট ফর হুইচ এক্স সমান 0। অর্থাৎ এসটাকে মেজার করা হয়েছে, এই আর্ক লেন্থটাকে এস বিং মেজার্ড, এস বিং মেজার্ড কোনখান থেকে না, ফ্রম দ্য পয়েন্ট, সেই পয়েন্ট থেকে, ফ্রম দ্য পয়েন্ট, ফ্রম দ্য পয়েন্ট ফর হুইচ এক্স ইজ ইকাল টু 0, ফর হুইচ এক্স ইজ ইকাল টু 0। এই হচ্ছে তোর প্রবলেমটা। তাহলে আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে যে কিভাবে এটা তাহলে করা যেতে পারে। দুটো জিনিস তোকে দেখাতে হবে, প্রথমে এটা দেখাবো, তারপরে আমরা এটা দেখাবো। আচ্ছা, তাহলে এটা দেখানোর জন্য দেখ প্রথমেই আগে আমি যেটা করব, ছবিটা আগে ড্র করে নিচ্ছি। দেখ অ্যাস্ট্রয়েডে আগের দিন দেখ ছবি হয়েছিল, আরেকবার ছবিটা আঁকছি দেখ এখানে। তোরাও ছবিটা খাতায় এঁকে নিবি। এই হলো তোর অ্যাস্ট্রয়েডটা, এটার নাম দিয়ে দিবি এক্স ড্যাশ ও এক্স, এক্স ড্যাশ ও এক্স, আর ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ অ্যাক্সিস। আচ্ছা, এটাকে নাম দে ক্যাপিটাল এ, এটাকে নাম দিবি ক্যাপিটাল এ ড্যাশ। ঠিক আছে, এই পয়েন্টটা হবে তোর এ কমা 0, এটা হচ্ছে তোর ক্যাপিটাল বি নাম দিলাম। ঠিক আছে, 0 এ, এ ড্যাশটা হয়ে যাবে তোর মাইনাস এ কমা 0। ঠিক আছে, মোটামুটি এরকম একটা ছবি এঁকে রাখ, এটাকে দেখিয়ে দে এক্স টু দি পাওয়ার 2 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 সমান এ টু দি পাওয়ার 2। আচ্ছা, এবার যেটা বলেছে দেখ এখানে এসটা বলেছে, এসটা হচ্ছে সেই আর্কটার দৈর্ঘ্য। ঠিক আছে, যে আর্কটা মেজার করা হয়েছে সেই পয়েন্ট থেকে, ফ্রম দ্য পয়েন্ট হোয়ার এক্স ইজ ইকাল টু 0। তাহলে এখানে দেখ আমরা মনে কর এরকম জায়গায় যদি একটা পয়েন্ট পি এক্স কমা ওয়াই নিই সাপোজ, তাহলে বল দেখি এখানে ছবিতে যেটা বলে দেওয়া আছে এসটা সেই অনুযায়ী কোথা থেকে কত দৈর্ঘ্য হবে বলতে পারবি ছবিতে? আমি যেটা জানতে চাইছি না, আমি বলতে চাইছি ছবিতে কোন অংশটা এস হবে যা বলে দেওয়া আছে প্রশ্নেতে। বি পি, ঠিক আছে, এই যে বি থেকে পি, কারণ বি পয়েন্টে দেখ এক্সট্রা 0 আমাদের, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসের উপরে অবস্থিত যে কোনো পয়েন্টে এক্স 0 আমাদের। তাহলে এখানে বি থেকে এই পিটা যেটা দেখ ইয়ে করছি, এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড স্মল এস আর্ক লেন্থটা। তাহলে এই এসটা তোকে আগে প্রথমে ডিটারমাইন করে নিতে হবে। ঠিক আছে, তারপরে আমরা এই রিলেশনটাতে আসবো, এসটা প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার 2 যেটা দেখাতে বলেছে সেটাই আসবো। তাহলে এখান থেকে দেখ অ্যান্সারটা এবার লিখছি, উই হ্যাভ এক্স টু দি পাওয়ার 2 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 ইজ ইকাল টু এ টু দি পাওয়ার 2। এবার এখান থেকে দেখ ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি পাবি দেখ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে সেক্ষেত্রে হবে দেখ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার -1 প্লাস 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার -1 ইজ ইকাল টু 0। ডান দিকে 0 আছে, তার মানে 2 গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা ডিওয়াই ডিএক্স থাকবে কিন্তু, ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার -1 ইন্টু ওয়াই 1 সমান 0। তাহলে এখান থেকে দেখ অর দিয়ে ডিওয়াই বাই ডিএক্সটা কত পেয়ে যাবি না, ডিওয়াই বাই ডিএক্স হবে তাহলে দেখ মাইনাস এক্স টু দি পাওয়ার -1 বাই ওয়াই টু দি পাওয়ার -1 দেখ এরকম পাওয়া যাবে। 2 গুলো ক্যান্সেল করে দিয়েছি, ডান দিকটা যেহেতু 0 আছে। আচ্ছা, তাহলে এখান থেকে কত পাবি আবার না, এখান থেকে হয়ে যাবে দেখ মাইনাস অফ, এটাকে যদি 1 বাই করে করিস তাহলে হবে ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 1/3। দেখ ডিওয়াই ডিএক্সটা পেয়ে গেলি মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এখান থেকে এবার লিখছি দেখ নাও, নাও স্মল এস ইজ ইকাল টু, ঠিক আছে, তাহলে স্মল এস ইজ ইকাল টু কি বলবো না, স্মল এস ইজ ইকাল টু যেমন বলে দেওয়া আছে যে এস বিং মেজার্ড ফ্রম দ্য পয়েন্ট ফর হুইচ এক্স সমান 0। তাহলে এখান থেকে লিখছি দেখ স্মল এস ইকাল টু, স্মল এস ইজ ইকাল টু দ্য লেন্থ অফ দ্য আর্ক, দ্য লেন্থ অফ দ্য আর্ক, সেই আর্কের দৈর্ঘ্য কোনখান থেকে না, ফ্রম দ্য পয়েন্ট, ফ্রম দ্য পয়েন্ট এস ইজ ইকাল টু দ্য লেন্থ অফ দ্য আর্ক ফ্রম দ্য পয়েন্ট, সেই পয়েন্টটা থেকে
for which x is equal to 0, ঠিক আছে, length of the arc from the point for which x is equal to 0 to the point p ব্র্যাকেটে x, y, তার মানে দেখ এখানে বলতে পারি কি না ইজ ইকুয়াল টু বিপি, ঠিক আছে, এই আর্কের লেন্থটা দেখ বিপি লিখে মাথায় এরকম কার্ভ চিহ্ন দিয়ে দিবি, ঠিক আছে, তাহলে এটা আর্ক লেন্থ বোঝাবে। আচ্ছা তাহলে এখান থেকে দেখ আমি লিখতে পারবো সমান দিয়ে the length of the arc from the point for which x is equal to 0 to the point pxy সমান বিপি সমান ইন্টিগ্রেশন, তাহলে ফর্মুলা বলছে দেখ 1 প্লাস রুট আন্ডার ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা এবার প্রশ্ন আসছে যে এখানে লিমিটটা তাহলে কত থেকে কত নেবো, তাহলে দেখ বিপি আর্ক লেন্থ যেহেতু বার করছিস ভালো করে যদি খেয়াল করে দেখিস বি পয়েন্টে আমাদের লিমিটটা কিন্তু এক্স এর ওপর নিতে হবে, ঠিক আছে, কারণ আমাদের দেখ ইন্টিগ্রেশনটা যেটা আছে সেটা কিন্তু এক্স এর ওপরে আছে, তাহলে এক্স এর লিমিট যদি নিস তাহলে বি পয়েন্টে দেখ এক্সটা 0 আর পি পয়েন্টে এক্সটা কিন্তু এক্সই, তাহলে লিমিটটা কত হয়ে যাবে না 0 টু এক্স। দেখ আশা করি বুঝতে পেরেছিস, তাহলে এখান থেকে আমি মানটা এবার বসিয়ে দিচ্ছি সমান দিয়ে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান অলরেডি দেখ আমরা বার করেছি মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 1/3, তাহলে সেই মানটাকে দেখ আমি এবার বসিয়ে দিচ্ছি, তাহলে কি পাবি না সেই মানটাকে দেখ বসিয়ে দিলে হবে ইন্টিগ্রেশন 0 টু এক্স রুট আন্ডার 1 প্লাস এটা হয়ে যাবে দেখ ওয়াই টু দি পাওয়ার 2/3 বাই এক্স টু দি পাওয়ার 2/3 ইন্টু ডিএক্স। আচ্ছা এখান থেকে দেখ পরের লাইনে লিখতে পারবো কত না ইন্টিগ্রেশন 0 টু এক্স রুট আন্ডার এটা হয়ে যাবে দেখ এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 আর বাই রুটের ভেতরেই হচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3 ইন্টু ডিএক্স। এবার উপরটা মানে কত না উপরটা মানে দেখ এ টু দি পাওয়ার 2/3, তাহলে এখান থেকে লিখছি 0 টু এক্স এ টু দি পাওয়ার 2/3 কে রুটের বাইরে বার করছি, তাহলে কত হবে না এ টু দি পাওয়ার 1/3 আর তলাটাকেও দেখ রুটের বাইরে বার করলে এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু ডিএক্স দেখ হবে। আচ্ছা এ টু দি পাওয়ার 1/3টা যেহেতু কনস্ট্যান্ট এটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, তাহলে এ টু দি পাওয়ার 1/3 ইন্টিগ্রেশন 0 টু এক্স এটাকে উপরে তুলছি, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু ডিএক্স হলো। এবার এটাকে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ইন্টিগ্রেশন করে দিলে কত হবে না এ টু দি পাওয়ার 1/3 হলো, আর এটা করলে হবে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 1 বাই মাইনাস 1/3 প্লাস 1, লিমিট দিয়ে দিলাম আমি 0 টু এক্স। দেখো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আলটিমেটলি কত আসবে না এখান থেকে দেখো আলটিমেটলি তোমার আসছে 1 মাইনাস 1/3 মানে হচ্ছে 2/3, সেটা উপরে উঠলে কত হবে 3/2, তাহলে 3/2 এ টু দি পাওয়ার 1/3 আর লিমিট বসাচ্ছ মানে 0 টু এক্স মানে ওটাই থাকবে, আর এটা হয়ে যাচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 2/3, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 2/3 কে 0 টু এক্স লিমিট দেওয়া মানে এটাই থাকছে। তাহলে সেক্ষেত্রে কি পেয়ে গেলে না দাস আমরা পেয়ে গেলাম দেখো স্মল এস ইজ ইকাল টু 3/2 ইন্টু এ টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3, এটা দেখো পেয়ে গেলাম। তাহলে এই টোটাল এই যে জিনিসটা যেটাকে ইয়ে করছি দেখো গোল করে ইয়ে করলাম এটা কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো না দেয়ারফর স্মল এস প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার 2/3, দেখো বলতে পারছি কিনা পাশে এখানে লিখে দেবে অবশ্যই সেন্স বা অ্যাজ 3/2 ইন্টু এ টু দি পাওয়ার 1/3 এই জিনিসটা সমান আমাদের কনস্ট্যান্ট যেহেতু, তাহলে খেয়াল করে দেখো আমরা এসটা প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার 2/3 যেটা প্রথম পার্টে দেখাতে বলেছিল দেখো অঙ্কটায় সেই জিনিসটা দেখো দেখানো হয়ে গেল এখানে। এরপরে এই জিনিসটাতে আসছি দেখো রো স্কোয়ার প্লাস এস 4s স্কোয়ার সমান 6as। আচ্ছা এখানে তোরা দেখ রেডিয়াস অফ কার্ভেচার বলে একটা জিনিস আছে, পড়েছিস কিনা জানি না, যদি না পড়ে থাকিস থার্ড সেমিস্টারে পড়বি, ঠিক আছে, রোটাকে বলা হয় কোনো একটা কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার। এবার এই রেডিয়াস অফ কার্ভেচার একটা ফর্মুলা আছে, কোনো কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার বার করার ফর্মুলা হচ্ছে 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2, এবং এটা কিন্তু কার্টেসিয়ান কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার বার করার ফর্মুলা, ঠিক আছে। একই রকমভাবে তোর প্যারামেট্রিক কার্ভ বা পোলার কার্ভের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্মুলা আছে রেডিয়াস অফ কার্ভেচার বার করার জন্য, ঠিক আছে, সে যখন পড়বি তোরা রেডিয়াস অফ কার্ভেচার চ্যাপ্টারটা থার্ড সেমিস্টারে তখন আরও ডিটেলসে জানবি। এখন শুধু অঙ্কটা করার জন্য তোরা এই ফর্মুলাটা শুধু জেনে রাখবি 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2, যেখানে y2 মানে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আর y1 মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখন আমি এই ফর্মুলাটাকে দেখ কাজে লাগাচ্ছি, ঠিক আছে, তাহলে যদি কাজে লাগানো হয় তাহলে কি পাবি
না সেক্ষেত্রে দেখ রো এর মানটা আমি লিখতে পারবো, দেখ আমাদের ওয়াই ওয়ানটা পেয়েছিলাম কিন্তু ডিওয়াই বাই ডিএক্স এর মানটা মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা তাহলে এখান থেকে আমি প্রথমে আগে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারটা বার করে নিচ্ছি, ঠিক আছে। নাও তারপর এখানে আমি বসাবো, মানটাকে পুট করব। নাও ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু ছিল মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1/3 বাই এক্স টু দি পাওয়ার 1/3। আচ্ছা তাহলে দেখ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কত আসছে এখান থেকে, না এটা হয়ে যাবে দেখ মাইনাস অফ এক্স টু দি পাওয়ার 2/3। আচ্ছা এটাকে করলে হবে দেখ এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু তলাটা ইন্টু উপরটা ডেরিভেটিভ মানে 1/3 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স হলো। আচ্ছা মাইনাস এটা হবে দেখ ওয়াই টু দি পাওয়ার 1/3 ইন্টু 1/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3 দেখ এরকম পাবি। আচ্ছা এবার ডিওয়াই বাই ডিএক্স এর মানটা কিন্তু এখানে আমি বসিয়ে নেবো, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখ এখান থেকে মাইনাস 1/3 বার করলাম। আচ্ছা এটা হয়ে যাবে দেখ এক্স টু দি পাওয়ার 1/3 বাই ওয়াই টু দি পাওয়ার 2/3 হলো ইন্টু ডিওয়াই বাই ডিএক্স আছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় আমি আবার মান বসাচ্ছি মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1/3 বাই এক্স টু দি পাওয়ার 1/3 হলো। আর এটা হয়ে যাবে দেখ 1/3 কমন নিয়ে নিয়েছি, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/3 বাই এক্স টু দি পাওয়ার 2/3। দেখ তো উপরের টার্মটাকে লেখা যাবে কিনা এইভাবে বাই এক্স টু দি পাওয়ার 2/3 এরকম আসবে। তাহলে এই ক্ষেত্রে দেখ পরের লাইনে আমি সমান দিয়ে লিখতে পারবো মাইনাস 1/3। আচ্ছা এইখানেও দেখ মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসটা কমন নিলে এটা প্লাস হয়ে গেল দেখ, ঠিক আছে। আচ্ছা প্লাস হয়ে গেল, আর এইখানে দেখ এক্স টু দি পাওয়ার 1/3 এই এক্স টু দি পাওয়ার 1/3 কাটবে, আর এই ওয়াই টু দি পাওয়ার 1/3, আর এইখানে দেখ ওয়াই টু দি পাওয়ার 2/3 কেটে হবে ওয়াই টু দি পাওয়ার 1/3 হলো। তাহলে সেক্ষেত্রে কি পড়ে থাকবে, লসাগু কি পড়ে থাকবে, না দেখ ওয়াই টু দি পাওয়ার 1/3 এক্স টু দি পাওয়ার 2/3 এটা লসাগু পড়ে থাকছে দেখ। তাহলে এখানে আমি লিখছি দেখ ওয়াই টু দি পাওয়ার 1/3 এক্স টু দি পাওয়ার 2/3। আচ্ছা তাহলে এইখানটা দেখ কি পড়ে থাকবে উপরটা, না উপরটা পড়ে থাকছে তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাসটা কমন নিয়ে নিয়েছি তাহলে প্লাস হলো, আর এটা হবে দেখ ওয়াই টু দি পাওয়ার 2/3 হবে দেখ তো উপরটা। আর তলাটায় দেখ অলরেডি আমাদের এক্স টু দি পাওয়ার 2/3 কিন্তু পড়ে রয়েছে আগের লাইনেতে, তলাতে এই টার্মটা পড়ে রয়েছে, তাহলে তলাতে আমি এক্স টু দি পাওয়ার 2/3 লিখে নিলাম। আচ্ছা তাহলে আলটিমেটলি কি পেয়ে যাচ্ছিস এখান থেকে, না আলটিমেটলি পেয়ে যাচ্ছিস দেখ 1/3 ইন্টু আমাদের আসছে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 বাই দেখ এইটা এই দুটো টার্ম তলায় যদি নেমে যায় তাহলে কত হবে ওয়াই টু দি পাওয়ার 1/3 এক্স টু দি পাওয়ার দেখ 4/3 হচ্ছে কিনা দেখবি আসছে এরকম। আচ্ছা তাহলে এখান থেকে দেখ আমি ওপরটা মানে আবার এ টু দি পাওয়ার 2/3, ঠিক আছে। তাহলে আমি মানটা যদি বসিয়ে নিই 1/3 ইন্টু এটা হয়ে যাচ্ছে দেখ সেক্ষেত্রে এ টু দি পাওয়ার 2/3 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3 আর এক্স টু দি পাওয়ার মাইনাস 4/3। এইটা তোর ডিওয়াই বাই সরি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের মানটা পেয়ে গেলি এটা। এবার দেখ এই মানগুলো নিয়ে গিয়ে আমি এইখানে এবার রো এর ফর্মুলা যেটা বললাম সেই ফর্মুলাতে আমি পুট করছি। তাহলে এখান থেকে দেখ জিনিসটা কি আসছে এবার, নাও নাও রো ইজ ইকাল টু 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এই জিনিসটা হোল টু দি বা 3/2 বাই ওয়াই টু গিভস আমাদের কি গিভ করবে তাহলে, না এটা হবে দেখ 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই ওয়ান স্কোয়ার মানে হচ্ছে তোর ওয়াই টু দি পাওয়ার 2/3 বাই এক্স টু দি পাওয়ার 2/3 হলো, টোটালটা ফার্স্ট ব্র্যাকেটে ঘিরে হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই দেখ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মানটা আগের লাইনে যেটা বার করলি সেই মানটা বসাচ্ছি, তাহলে 1/3 এ টু দি পাওয়ার 2/3 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3 আর এক্স টু দি পাওয়ার মাইনাস 4/3 হলো। এবার দেখ উপরটা মানে তোর কত হবে বল দেখি, উপরটা মানে হবে দেখ এ বাই এক্স হোল টু দি পাওয়ার 2/3, এই যে এই পার্টটা ক্যালকুলেট করলে লসাগু হবে এক্স টু দি পাওয়ার 2/3, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 মানে এ টু দি পাওয়ার 2/3 হয়ে গেল, তাহলে এ টু দি পাওয়ার 2/3 বাই এক্স টু দি পাওয়ার 2/3 সেটা কি লিখেছি দেখ এ বাই এক্স হোল টু দি পাওয়ার 2/3। আচ্ছা টোটালটা আবার পাওয়ারে আছে কত হোল টু দি পাওয়ার 3/2, তাহলে এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ারে লিখলাম দেখ হোল টু দি পাওয়ার 3/2 হলো বাই
আচ্ছা, একের তিনটা দেখ উপরে উঠে গেল, তিনটাকে আমি উপরে তুলে দিলাম, আর তলায় পড়ে থাকছে দেখ এ টু দি পাওয়ার 2/3, এক্স টু দি পাওয়ার -4/3, আর ওয়াই টু দি পাওয়ার -1/3 হলো। আচ্ছা, এইখান থেকে দেখ কত পেয়ে যাবো বল, না এখান থেকে দেখ 2/3 3/2 কেটে গেলে 1 হয়ে যাচ্ছে, তাহলে 3 ইন্টু এ, ঠিক আছে, বাই এক্সটাকে আমি তলায় নামাচ্ছি, তাহলে এক্স ইন্টু এ টু দি পাওয়ার 2/3, এক্স টু দি পাওয়ার -4/3, আর ওয়াই টু দি পাওয়ার -1/3। তাহলে এখান থেকে দেখ আলটিমেটলি আমরা কি পাবো, না দেখ এ টু দি পাওয়ার 2/3টাকে যদি ওপরে তুলিস তাহলে 1 - 2/3 মানে কত হবে, এ টু দি পাওয়ার 1/3 হলো। দেখ এখানে এক্স আছে আর এখানে এক্স টু দি পাওয়ার -4/3 আছে, তাহলে গুণ করলে কত হবে, সূচকের ইয়েগুলো যোগ হয়ে যাবে, তার মানে হবে এক্স টু দি পাওয়ার -1/3। সেটাকে যখন উপরে তুলবো তখন হয়ে গেল এক্স টু দি পাওয়ার +1/3। আর এখানে ওয়াই টু দি পাওয়ার -1/3 আছে, ওটাকেও উপরে তুলছি, তাহলে ওয়াই টু দি পাওয়ার +1/3। তার মানে অ্যাকচুয়ালি রোটা পেয়ে গেলি কত না 3 ইন্টু এ এক্স ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 চলে এলো দেখ, 3axy হোল টু দি পাওয়ার 1/3। এবার দেখ যে প্রমাণটা দেওয়া আছে, অর্থাৎ রো স্কোয়ার প্লাস 4s স্কোয়ার ইজ ইকাল টু 6as, এটা দেখাবো এবার। তাহলে আমি এবার লিখছি দেখ, নাও নাও রো স্কোয়ার প্লাস 4s স্কোয়ার, ঠিক আছে, এসটা কিন্তু স্মল, আর্ক লেন্থকে সবসময় স্মল এস দিয়ে ডিনোট করা হয়, এটা ভুল করেও কখনো ক্যাপিটাল এস হবে না। আচ্ছা, রো স্কোয়ার মানে দেখ এখানে 9 ইন্টু এ এক্স ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 হলো, প্লাস 4 ইন্টু এস স্কোয়ার, এস এস মানে দেখ আমাদের অলরেডি আগে বেরিয়েছিল, সেটা হচ্ছে দেখ তোদের 3/2 এ টু দি পাওয়ার 1/3 এক্স টু দি পাওয়ার 2/3, তাহলে 4s স্কোয়ার আছে, তাহলে এস স্কোয়ার করলে কত হবে 9/4 এ টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 4/3। তাহলে লিখছি দেখ 9/4, এখান থেকে পেয়ে যাচ্ছিস দেখ 9/4, আর কি পাচ্ছিস বল, 9/4 ইন্টু এ টু দি পাওয়ার 2/3 আর এক্স টু দি পাওয়ার 4/3 দেখ। আচ্ছা, 4 এখানে কাটলো, কমন যাবে দেখ আমাদের, কত কমন নেবো বল, না 9, ঠিক আছে, 9 এ টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 কমন যাচ্ছে, 9 এ টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 যদি কমন নিস তাহলে কত পড়ে থাকবে এখানে, না এখানে পড়ে থাকছে তখন ওয়াই টু দি পাওয়ার 2/3 প্লাস এখান থেকে পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার 2/3। দেখ 9 এ টু দি পাওয়ার 2/3 আর এক্স টু দি পাওয়ার 2/3 কমন দিলে দেখ ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 পড়ে থাকলো। তাহলে এটা মানে আবার কত, না এটা মানেই দেখ এ টু দি পাওয়ার 2/3, তাহলে এখান থেকে দেখ অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছিস 9 ইন্টু এ টু দি পাওয়ার 4/3 এক্স টু দি পাওয়ার 2/3, এখানে পাশে লিখে নিবি কি না সিন্স এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইজ ইকাল টু এ টু দি পাওয়ার 2/3। আচ্ছা, এবার দেখ এই 9টাকে আমি ভাঙছি কিভাবে খেয়াল করবি, 9টাকে ভাঙছি দেখ আমি 6a, ঠিক আছে, ইন্টু 6a ইন্টু 3/2, ঠিক আছে, এ টু দি পাওয়ার, আর কত লিখলে অ্যাডজাস্ট হবে, 1/3, 3/2 ইন্টু এ টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3। দেখ তো খেয়াল করে দেখ এই টার্মটার সাথে 6 গুণ করলে আগের টার্মটা পাচ্ছিস কিনা দেখবি, 6 ইন্টু এই টার্মটা যদি গুণ করা হয় দেখ আগের এই টার্মটা পাওয়া যাচ্ছে কিনা। তাহলে এবার দেখ এখান থেকে এটা মানেই তাহলে কি হয়ে যাচ্ছে, না 6 ইন্টু এটা মানেই আমাদের কি ছিল, এসটা ছিল দেখ, তাহলে আমাদের 6as পেয়ে গেলাম। তাহলে বাঁ দিকটা আমাদের কি ছিল, না দ্যাট ইজ ফাইনালি যেটা পেলাম আমরা রিলেশনটা, সেটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ রো স্কোয়ার প্লাস 4s স্কোয়ার ইজ ইকাল টু 6as। তাহলে দেখ সেকেন্ড পার্টে আমাদের যেটা দেখাতে বলেছিল সেই জিনিসটা দেখ এখানে তাহলে দেখানো হয়ে গেল আমাদের।